ওনাকে লিভিয়া নিতে গিয়ে ঘাড়ের মধ্যে এমন ভাবে আঘাত করেছেন যে ওনার চক্ষুটা চলে গেছে। তারা ব্ল্যাকমেইল করে টাকা দাবি করে ওনাকে আঘাত করেছেন এই ঘাড়ের এখানটায় আঘাত করার পর আল্লাহ মাফ করে দেন, ওনার রগ ছিঁড়ে গেছে, মানুষ বেঁচে আছে। এও তো অনেক কিছু টাচ করছে, তো এটার মধ্যে মনে করেন ওই বছরে একবার ইয়ে করতে হয়, লেন্সের আলো দিতে হয়। আল্লাহ তুমি মাফ করে দাও যে ভাই কত কষ্ট করেন। এরপরে সে দেশ ছেড়ে আবার নিজের মাতৃভূমিতে ফিরে এসেছেন, কিন্তু এসে ছোট্ট ভাবে ব্যবসা শুরু করেছেন। আমরা আজ দেখেছি ওনার মাইক নেই, না থাকে, কিন্তু আপনি একটা আওয়াজ করতে হবে না যে হ্যালো আসসালামু আলাইকুম, বা আপনি একটা মাইক লাগাবেন বা মানুষ এসে কিনবে। তো আপনার তো আপনার কাপড় চোপড় তো ভালো দেখছে, ছোট বাচ্চাদের ক্ষমতা হয় নাই বলতে কি বুঝালেন? আপনি একটা মাইক লাগা দিলে তার আপনার চিল্লাতে হলো না, তাই না? সেই মাইকটা আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন আরেকজন প্রবাসী বোনের মাধ্যমে। আমরা ওনার হাতে এটি তুলে দিয়েছি। এখন এসে দেখলাম উনি অসুস্থ, ওনার বাবুটা অসুস্থ। আমরা এসেছিলাম মূলত ওনার মাইকের জন্য, কিন্তু এসে দেখি ছোট বাবুর এখানে একটা ছিলাই। আপনার এর জন্য কি আপনার আল্লাহর কাছে কোনো অভিযোগ আছে? আমি আল্লাহর কাছে দিন রাত কাঁদছি, আল্লাহ আমাদের তুই সহযোগিতা করা, আল্লাহ আমার মুক্ত করছে। এই মানুষগুলোর চোখের পানি দেখলে বিশ্ব প্রকম্পিত হয়। যাকে আমরা সময় নষ্ট করবো না, আপনার জিনিসটা বুঝে নেন। আমরা একটা করতে গিয়ে আরো দুইটা পেয়েছি, মানে ওনার চক্ষু প্রবলেমও পেয়েছি। আপনার এটা ওনাকে একটু এটা বুঝাই দেন। আমরা আপনার জন্য আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস এনেছি। আপনি এটাতে 3টা সুযোগ পাবেন। একটা হচ্ছে আপনি নিজে যেটার দাম 100 টাকা, ওইটার দাম 200 টাকা বলে রেখে দিবেন, আপনার আর মুখে বলতে হবে না, এটা সারাদিন বাঁচতে থাকবে। জি। আরেকটা হচ্ছে আপনি চাইলে মেমোরি লাগাতে পারবেন, মেমোরিতে চলবে। আরেকটা হচ্ছে আপনি শুধু চার্জ দিয়ে লাগা রাখবেন, চলতে থাকবে, ওয়াজ মাহফিল চলবে, বুঝছেন? মিজানুর রহমান আছারি। তো আমরা এটা একটু আপনার গাড়ি কোথায়, আমরা ওই গাড়ির মধ্যে নিয়ে ওটা একটু সেট করতে চাই, এরপর আপনি একটু চালাবেন। চলেন আমরা একটু গাড়িতে যাই আপনার সাথে। ওনার গাড়িটা একটু দেখবো রাতের বেলায় কিভাবে করে রেখেছেন। আমাদের ভিডিওটা একটু নর্মাল বা জীর্ণ শীর্ণ হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। চল আমরা একটু দেখেন। এইটা হচ্ছে ওনার গাড়ি, এখন বাধা, আমরা খুলবো না। খুলতে গেলে ওনার তো এইভাবে যে বাইরে রাখছেন, বৃষ্টি বাদলে যদি ভিজে যায়, আওয়াজ দেওয়ার দরকার নেই। আওয়াজ দিলে এখন মানুষ চলে আসবে। ওনাদের বাড়িতে অনেকে ঘুমাচ্ছেন, অন্ধকার রাত। এখানে একটু লাগান, এখানে এই সামনের কোনো আংটায় আপনি একটু লাগান, আমি একটু দেখাচ্ছি আর কি, ব্যাস এতটুকুই। এই এখানে বাঁধে নিতে হবে। হ্যাঁ, আপনি বেঁধে নেবেন, এটা সারাদিন চলবে, আপনি সারাদিন চালাইতে পারবেন। সেটা বারবার। তো আপনি একটু এদিকে তাকান, আপনি একটু দোয়া করবেন। জর্ডান থেকে এক বোন আপনার জন্য এই জিনিসটা ব্যবস্থা করে দিয়েছেন, উনি দেখে সাথে সাথে কান্না করে দিয়েছে। ওনাকে কিছু বলবেন? ওনাকে আমি ধন্যবাদ জানাই আমার আন্তরিক থেকে। উনি কিন্তু একজন প্রবাসী, উনি প্রবাসী, আল্লাহ ওনার ভালো কামনা করে। আপনিও একজন প্রবাসী। আমি ওনার কামনাটা মুক্তি করতে চাই আল্লাহর কাছে, যেন উনিও ভালো একটা ফল পায় আখিরাতে। আল্লাহ ওনাকে ভালো রাখেন। হ্যাঁ, ভালো রাখেন। আপনি মাইকটা হাতে পেয়ে আপনার অনুভূতিটা একটু বলুন। মাইকটা হাতে পেয়ে আমি অনেক সন্তুষ্টজনক পেয়েছি, কিন্তু আসলে আমি ডেলি 10 মাইল 2 দিন পরে একদিন বাড়ি, আমার গাড়িতে মোটরও নাই, হাঁটি হাঁটি আপনারা দেখছেন, নিজেরাই দেখছেন আমি হাঁটি হাঁটি যাই। হয়তো কোনো বাড়িতে ডাক দিই, কোনো বাড়িতে ডাক দিতে পারি না, আর শক্তি থাকে না। আচ্ছা, আমি অনেক খুশি হইলে এটাই আমার আকলা বুদা। আচ্ছা, আপনার এই মোটরের দাম কত, এটাও আমরা একটু জেনে নিই, হয়তো বা অন্য কোনো ভাই খুশি হবেন। মোটর আমার মনে হয়, আমি এই সম্বন্ধে জানি না, ওই যে অটো রিক্সাওয়ালা। একটা মোটরের দাম কত আপনি কি বলতে পারেন? মোটরের দাম 10,000 আছে, 10,000 20,000 নিচের গুলো তো ভালো হবে না, আমরা বেশিগুলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই ভদ্র ভাইয়ের জন্য এক ভদ্র আপু, উনি জর্ডান থেকে টাকা দিয়েছেন, ওনার চোখের অশ্রু ঝরে যাচ্ছে, আপনারা দেখবেন, আমরা ওভাবে নিচ্ছি না। এখন আপনারা যদি চান শুধুমাত্র কেন ওনাকে একটা মোটর কিনে দিবেন, পারলে চাইলে ওনাকে ফুল একটা ব্যান গাড়িয়ে মোটর সহ কিনে দিতে পারেন, যার দাম হয়তো বা 1 লক্ষ টাকা লাগতে পারে। আমরা আশা করবো যে ভিডিওটি ছোট্ট বাবুটির কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি যে গাড়ি নিয়ে যখন এলাকায় যান তখন কি বলে ডাকেন, সেটা একটু মাইকে যদি আমাদের কিছু বলে শোনান। আমি ডাকি, না এবার বলুক না, আওয়াজ দিলে বাইরে আওয়াজ যাবে, অনেকের ক্ষতি হবে। আপনি ডাকি, এই যে আমার কাছে জামা কাপড় আছে, বাচ্চাদের জামা কাপড় আছে, ছোট প্যান্ট গেঞ্জি, আসেন আপনারা, এই বলিয়ে ডাকি। এখন থেকে এই কথাগুলি আপনি বারবার তো বলতে হয় মুখে, একবার বলবেন সারাদিন চলবে মাইকে। আশা করি আপনার আর সবচেয়ে বড় কথা, আপনি ওয়াজ লাগাইতে পারবেন। আবার আপনাকে রেকর্ডিংটা আমরা এখন শিখাই দিচ্ছি। আপনি দেখেন, এটা ধরবেন, এই যে লালটাতে টিপ দিবেন,
টিপ দিয়ে বলবেন যেটা লাগবে 100 টাকা, যেটা নেবেন 100 টাকা, শীতের কাপড় 100 টাকা। এবার লালটা ছেড়ে দিবেন, এটাতে টিপ দিবেন, বলবেন যেটা লাগবে 100 টাকা, যেটা নেবেন 100 টাকা, শীতের কাপড় 100 টাকা। এবার টিপ দিয়ে বলবেন যেটা লাগবে 100 টাকা, যেটা নেবেন 100 টাকা, শীতের কাপড় 100 টাকা। এবার টিপ দিয়ে বলবেন যেটা লাগবে 100 টাকা, যেটা নেবেন 100 টাকা, শীতের কাপড় 100 টাকা। এবার তো এটা সারা দিন চলতে থাকবে, তাহলে তার আপনার কষ্ট করতে হলো। এটা কি চার্জ দিতে? হ্যাঁ, এটা চার্জ দিতে হবে। চার্জের জন্য আপনি এটাকে এদিক থেকে খুলবেন, এদিক থেকে খুলে নেবেন, খোলাটা শিখবেন, খুলে এটাকে এভাবে খুলবেন, এই ব্যাটারিটা চার্জে এইভাবে করে লাগাই দিবেন, লাগাই দিয়ে আবার এটাকে ওখানের মধ্যে এইভাবে লাগাবেন, এটা দিয়ে দিবেন, এটাকে এইভাবে লিখে দিবেন, লেগে গেল। হ্যাঁ, আবার এটাকে দিয়ে দিবেন, দিয়ে এটাকে এখানে লাগাবেন, লাগাই আবার এটাকে চাপ দিয়ে দিবেন। এবার আপনি আসেন ভিতরে, আমরা আরো কিছু জিনিস শিখিয়ে দিতে হবে আপনাকে। এটা ভিতরে মেমোরি আছে ভাই, হ্যাঁ মেমোরি আছে, চার্জার আছে, সব কিছু অ্যাড করে আছে। আমি আপনাকে শিখিয়ে দিই। এটা হচ্ছে অন অফ। যখন আপনি ডাইরেক্ট বলবেন হ্যালো আসসালামু আলাইকুম, যেটা নেন 100 টাকা, এটা হচ্ছে এটা দিয়ে, এগুলো ধরার দরকার নেই, শুধু এটার নিচে অফ, উপরে অন দিয়ে আপনি কথা বলেন, অনেক দূর যাবে আওয়াজ। আপনি আমাদের জন্য না থাকে, কিন্তু আপনি একটা আওয়াজ করতে হবে না যে হ্যালো আসসালামু আলাইকুম, বা আপনি একটা মাইক লাগাবেন বা মানুষ এসে কিনবে। ক্ষমতা হয় নাই বলতে কি বুঝালেন? কয় ঘন্টা চার্জ থাকে? সারাদিন থাকে। আওয়াজ কত দূর যায় বলেন? উনি বললো বদল কর, এখন ওনাকে দরকার। আপনার চোখে পানি বেরোচ্ছে কেন? দেন। এখন কি বাড়ি বললেন? এদিক দিয়ে ঘুরে পাটরে বাড়ি। হ্যাঁ, দুলাল ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই ভাইয়ের জন্য এই যে জর্ডান থেকে যিনি দিয়েছেন, আজকে হ্যান্ড মাইক কিনছি। সবচেয়ে ভালো যেটা, এটা হাবিব ভাইয়ের দোকান, এই যে জাহানারা ইলেকট্রনিক্স, চাটখিলের মধ্যে। জাহানারা ইলেকট্রনিক্স, চাটখিল বাজার। চলেন আমরা ওনার সাথে কথা বলি। হাবিব ভাই, আমাদের এই ভিডিওটা মানে আমরা অলি ভাইকে প্রশ্ন করেছিলাম কোথায় পাওয়া যাবে এই মাইকগুলো এবং ভালোটা, তো তিনি বললেন ঢাকা বা সুমনি যেতে হবে না, হাবিব ভাইয়ের দোকান জাহানারা ইলেকট্রনিক্সে যাবেন, আমাদের কথা বলবেন, দামও কম রাখবে। আমরা এক ভাইকে আজকে সাহায্য করব, সহযোগিতা করব, এটাও এক প্রবাসীর পক্ষ থেকে। তো যেটা না হলে নয়, সার্ভিসিংও করতে পারেন। ওনার এখানে সার্ভিসিংও হয়। আপনাদের যদি কোনো রকমের ইলেকট্রনিক্স পণ্যতে প্রবলেম হয়ে যায়, তবে চলে আসবেন হাবিব ভাইয়ের কাছে। মাশাআল্লাহ, জাহানারা ইলেকট্রনিক্স সেন্টার, চাটখিল বাজার। তাহলে আমরা ওনাকে শিখিয়ে দিব। কার জীবন আল্লাহ কখন কি রকম করে দেয় সেটা তো বলা যায় না। উনি অসুস্থ মানুষ, উনি চোখেও দেখে না, হ্যাঁ কম দেখে। যে চশমা উনি পরেছেন, ওই চশমা দেখলেই তো মায়া লাগে। ধরে এটা দুলাল ভাইয়া হিমে কো নাই আয়ে আরে দেখো আমাকে নুন ছাড়া উদা নুরুল হুদা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দুলাল সাহেব, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে চিনেছেন? হ্যাঁ চিনছি, এমন না চিনছি আমরা। মাশাআল্লাহ, আপনার চোখের অবস্থা কি? আছে কোন চোখও অসুস্থ আপনার? তো আমরা দুপুরবেলা দেখেছিলাম চশমা সহ। আপনি কি চোখে দেখতে পান? এই চোখে ডিস্টার্ব। লাইট দিলে তো আপনার আরো ক্ষতি হবে। প্রিয় দর্শক, আমরা ওনাকে দুপুরে দেখেছিলাম চশমা সহ। তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের ইয়েটা পৌঁছে যাবে ওনার কাছে, কিন্তু এখন এসে দেখি ওনার চোখে প্রবলেম। চোখের জন্য কোনো চিকিৎসার প্রয়োজন আছে কি আপনার? এটা আমি বাইরে থাকতে সাগর পাড়ে দিতে আমার এই রোগটা আছে না, জি, ওই রোগটা ছিনে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে এটা আমি অপারেশন করছি, কাজ হয়নি এটা। আর তো বাইরে থাকতে রক্ত ছিঁড়েছে, আপনি কি ওই যে সাগর নদীতে যে যায়? আমি নদীতে ছিলাম। আপনি কোন দেশে যেতে চেয়েছিলেন? আমি ইউরোপ। লিবিয়ার থেকে ইতালি যেতে অবস্থা হয়েছে। তো এটাকে আপনি নিজে লাভ দেওয়ার পরে রক্তটা ছিঁড়ে গেছিল? এটা মাইরে। কে মারছিল? এটা মারছে জলদস্যুরা। জলদস্যুরা বলতে ওদের মানে দালালরা?
হ্যাঁ মানে দালালদের লোকেরাই, ওটাই তো বলে না, যারা নিতে গিয়েছিল টাকা দিবে তারাই আপনাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মাফ করে দেখ। তারপরে কি আপনি লিবিয়ায় গিয়ে পৌঁছাইছেন না ওখান থেকে ব্যাক করে? না, লিবিয়ার থেকে আমি যখন যাইতেছিলাম, লিবিয়ার যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, জি তখন আমি নিজে তখন জানি এই ঘটনার পরে তখন আমি আবার লিবিয়াতে চলে আসি। চলে আসার পরে টাকা ছাড়ানো যায় না, টাকা পাঠানো যায় না, সব বদ্ধ গেছে। মানে আমার ফ্যামিলিগত তো অনেক কষ্ট নিতে আছে। আমার 2টা মেয়ে ছিল, আমার মেয়েগুলা একটা অন্য গার্ল স্কুলে পড়তো, জি আর একটা বদলকোট স্কুলে পড়তো। তখন আমি অনেক ইয়ের পরে আমি চলে যেতে হয়েছি আর কি ওইখান থেকে। আমরা সরাসরি চক্ষুতে রাখছি না মোবাইলটা, কারণ ওনার চোখে প্রবলেম। আমরা ওনার একটি ঘটনা তুলতে গিয়ে দুঃখজনকভাবে সত্য যে আমরা ওনার আরেকটি ঘটনা খুঁজে পেলাম। সেটা হচ্ছে উনি লিবিয়াতে যাওয়ার পথে দালালরা বা জলদস্যু বলা যাবে না, যারা নিতে চেয়েছিলেন তারা ব্ল্যাকমেইল করে টাকা দাবি করে ওনাকে আঘাত করেছেন এই ঘাড়ের এখানটায় আঘাত করার পর আল্লাহ মাফ করে দেন, ওনার রক ছিঁড়ে গেছে, মানুষ বেঁচে আছে। এও তো অনেক কিছু চোখের মনিক টাচ করছে তো, তখন এটার মধ্যে মনে করেন ওই বছরে একবার ইয়ে করতে হয়, ল্যান্সের আলো দিতে হয়। আল্লাহ তুমি মাফ করে দাও যে ভাই কত কষ্ট করেন। তো আমরা বিকেলবেলা ওনার একটা ভিডিও করেছিলাম, উনি নিজেও জানেন না এমন হবে, আমরাও জানি না এমন হবে। বলেছিলাম যে আপনার মাইক কোথায়, আপনি কণ্ঠ দিয়ে এতটা ব্যস্তভাবে কথা বলেন। উনি বললেন যে আমি আল্লাহর উপর ভরসা রেখেছি, আমি তাই নীরব গতিতে আসি যাই, আমার মাইকের দরকার নেই। কিন্তু আমাদের ওনাকে একটা মাইক একজনে হাদিয়া দিয়েছেন। চলেন আমরা ওনার মাইকটা ওনার হাতে পৌঁছাই। আমরা কি আপনার ঘরে ঢোকার অনুমতি পাবো? আপনিও আসেন আমাদের সাথে। আপনি এটা বন্ধ করেন, বন্ধ করে আপনি আমাদের সাথে আছেন, আমার ভালো লাগবে। আমরা আমাদের ড্রাইভার ভাইকেও সাথে নিয়ে আসছি, উনিও আসেন। উনি দেখি এলাকায় সবকিছু চিনেন, ওনাকে পেয়ে আমাদের আরো ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? ছেলে কিছুদিন আগে এর উপর এটা হচ্ছে ওনার পরিবারের ছোট্ট পরিবার, দেখেছেন? মানে মাশাআল্লাহ, বাবুরা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, অথচ বাবা দিন রাত পরিশ্রম করে। আমরা বাজারে সবচেয়ে ভালো যে মাইকটা ছিল, মানে 3 ধরনের দেখা যাচ্ছে, একটা ছোট, একটা মাঝারো, একটা বড়। তো আমরা বললাম যে সবচেয়ে ভালোটা দেন। ওয়ালাইকুম আসসালাম, ইয়া মাশাআল্লাহ, কি সুন্দর। মাদের সাথে পড়ে এটা যদি এইদিকে দেন তাহলে আপনি ইউএসবি আছে না, এদিকে গেলে ইউএসবি, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এগুলোতে যদি দেন তাহলে এই পাশে রাখবেন, লেখা আছে ইউএসবি। আর যদি এই পাশে চলে যান লাস্টে, তাহলে আপনি এখন এই মাইকে কথা বলতে পারবেন। হ্যাঁ, এবার এইভাবে কথা বলবেন, লাস্টে এখানে লেখা আছে মাইক। আর যদি মধ্যখানে দেন তাহলে ফুল বন্ধ হয়ে গেলে এখন আর কোনো চার্জ নষ্ট হবে না আপনার। এটারে পিছে দিতে হবে। আরেকবার বুঝেন, যদি উপরের দিকে দেন আপনার ওয়াইফ পারবে বা বাচ্চারা পারবে, উপরের দিকে দিলে মাইকে কথা বলবেন। এই যে মাইকে এখানে স্ক্রিনে কথা বলবেন, আর এখানেও একটা, এখানে দিয়ে আবার এখানেও সুইচ দিবেন। হ্যালো, বুঝছেন? আমি এখন আওয়াজ দিচ্ছি না, অনেকে ঘুমাচ্ছে। এটা দিবেন, এটা দিয়ে এটা দিবেন, তাহলে এইটাতে অন আসবে। আর নিচের দিকে দিলে ইউএসবি, মেমোরি কার্ড, ওই যে মিজানুর রহমান আজহারি বা ওয়াজ যারা করবে, আমরা যারা গজল বলি, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, যে নাম ধরে ডাকি তোমার সেই নামে ভালো লাগে, এরকম দিবেন ইউএসবি তে। হ্যাঁ, আমাদের গজলগুলো বা ওয়াজগুলো চলবে। আর যদি মধ্যখানে দেন বন্ধ, আর যদি এখানে দেন, এবার আপনি সারাদিন নিজের মতো করে ডাকলেন, কিন্তু আপনি একসময় ক্লান্ত হয়ে গেলেন আর ডাকতে পারছেন না, তখন আপনি কি করবেন? এইটাতে টিপ দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার কাছে শীতের কাপড় আছে, আপনারা যারা কাপড় কিনতে চান, আপনারা যারা আমাদের কাছ থেকে অল্প দামে নিতে চান, ভালো জিনিস নিতে চান, তারা দয়া করে আমাদের গাড়ির সামনে আসুন, আমরা আপনাদেরকে অল্প দামে সবসময় দিলে তো দেখতে পাই। আমরা একটার ভিতরে আরেকটা ঢুকাই দেন, কি মনে করেন আপনারা? কি আমি কি এই সাংবাদিকতা করতে বলছি? বাবু অনেক ভালো কাজ করছে, যারা খুশি হয়েছে, সে তার বাবাকে ছোট করতে চাইছে না, তারা কয়টা টাকা দিয়ে না 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 রেখে কে দোয়া করে দোয়া তো দাও বাবা। আপনি বামাতে আবার ভুল করছে, মানে বামাতে ডাইনাতে এই হুজুর মনে হুজুর আমাদের ছোট্ট হুজুর আমাদেরকে কিছুক্ষণ হাসাইলো। দোয়া করবেন এই মানুষটার জন্য, যারা কারো কোনো মানুষের জীবিকার ব্যবস্থা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবিকার ব্যবস্থা করে দেন। খাবো না, খাইলে তো আর প্রতিদান ছিল গেলাম বিদায় নিয়ে। সিদ্ধ করে আমার সাথে আমরা একসাথে বদল করে লেখাপড়া করছিলাম। আপনার খবর যখন নিতে গেছিলাম, মানে আপনাকে পাচ্ছিলাম না, তখন বদলগড় খবর নিয়েছিলাম। কোনো ফোন নাম্বার টাম্বার বা কোনো কিছু আছে? ফোন নাম্বার না, এখন এই মুহূর্তে নাম্বারটা বাজারে থাকে, তো মানে যেটাতে উনি মাইকে বাজবে অথবা উনি মুখে বলবে, রেকর্ড করে দিবে, ওটা বাস। এখন তো উনি মুখে বলে, এটা তো শোনা যায় না, কিন্তু মাইকে যখন মুখে বলবে, মানে মাইক আবার মুখ, তাহলে ডাবল হলো না? জি। এখন আমরা সোজা কিভাবে যেতে পারি, মানে এদিক দিয়ে কোথায় ঢুকবো? এদিক দিয়ে গেলে, এদিক দিয়ে যাইলে আপনার বাম দিকে একটা রোড ঢুকছে। আচ্ছা, ওই যে ব্রিজের সাথে নামলেই বাম দিকে যে রোডটা ঢুকছে, বাম দিক দিয়ে রোড দিয়ে গেলে শুধু বাবুল পাটোয়ারি বাড়ি বলবেন, কাছাকাছি আছে, কাছাকাছি শুধু বাবুল পাটোয়ারি বাড়ি বলবেন যে বাবুল পাটোয়ারি বাড়ি যাবো, তখন আপনাকে মানুষ দেখাই দিবে। তখন ওই বাড়িতে গিয়ে বলবেন যে দুলাল ভাই আছে,
যে ওই যে জামা কাপড় বিক্রি করে, বুঝতে পেরেছি, হ্যাঁ পেয়ে যাবো। ইজিলি পেয়ে যাবে। ব্যাস, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে। তো অফিসে আসে তো চা নাস্তার ব্যবস্থা করে না না, আপনি আমার ওনারা বললেন যে এখানে আছে, পরে ওনার সহযোগিতা নিয়ে চলে আসবেন। তো ভালো থাকবেন, আম্মা আমাদের জন্য দোয়া করবেন, আপা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাই। খুব ভালো মানুষ ছিল, এই আমাদের। ওনার কর্তব্য অনেকে পালন করছে, আমি নিজেও দেখছি। মাশাআল্লাহ, এটা কি আপনার কার্ড? আপনাকে খুঁজে পাওয়ার জন্য উনি রাস্তায় রাস্তায় যাকে দেখেছে তাকে আপনার ছবি দেখিয়েছে এবং জিজ্ঞেস করেছে। এদিক দিয়ে ঘুরে পাটারে বাড়ি, হ্যাঁ যে ওনাকে আমরা মানুষ কোথায় আপনার পাবো। সময় ভালোই বলছে। হ্যাঁ। আপনি যদি ওই সময় বদলকোট না বলতেন তাহলে আর খুঁজে পাইতাম না। বলা তো ভালো, এটা ঠিক আছে। এটা হলো নসিব। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি সার্ভাইভিং